হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাই সকলকে আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা 2025-এ যারা SMFWB অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য এন্ট্রান্স এক্সাম দেবে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমরা যেটা ক্লাস 11-এর সম্পূর্ণ বইয়ের যেইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সেইগুলো তোমাদের সামনে তুলে ধরব এবং এরপরে আমরা ক্লাস 11 এবং ক্লাস 12-এর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো আলোচনা করব। তো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি। যারা নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন ভিডিও এবং নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকের এই কোশ্চেনগুলো করে নাও। দেখো, প্রথমে রয়েছে জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ কি? জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ হচ্ছে দূষণের ফলে জীববৈচিত্র্য বিলুপ্ত হচ্ছে। 2 নম্বর কোশ্চেন চলে যায়, জীববিজ্ঞান জনক কে? জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন করাচ্ছি, এইগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। আর SMFWB এক্সাম খুব সহজ হয়, আর এই এক্সাম যে কেউ কম বেশি একটু ভালো করে পড়াশোনা করলে এই এক্সামটা ক্র্যাক করতে পারে। তারপরে কোশ্চেন চলে যায়, এখানে নিষেকের পরে ডিম্বক পরিণত হয়। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার, বীজে। পুষ্প একটি রূপান্তরিত, পুষ্প কিসে রূপান্তরিত? পুষ্প হচ্ছে বিটপের রূপান্তরিত। কোশ্চেন নাম্বার 5, শ্বেততন্তু যে প্রোটিন নিয়ে গঠিত হয় সেটা হচ্ছে কি? কোলোজেন শ্বেততন্তু নিয়ে গঠিত। নিচের কোনটি আত্মহনকারী? যেটা হচ্ছে তোমার আত্মঘাতী থলি নামে আমরা পরিচিত, সেটা হচ্ছে লাইসোজোমকে আমরা আত্মঘাতী থলি বলে বা সুইসাইডাল ব্যাগ। 7 নম্বর কোশ্চেন, উৎসেচকের প্রোটিন অংশকে কি বলা হয়? উৎসেচকের প্রোটিন অংশকে বলা হয় উৎসেচক। সিম্পোর্ট এক প্রকারকে? সিম্পোর্ট এক প্রকার সক্রিয় পরিবহন। নাইট্রেটে পরিণত করতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? নাইট্রোব্যাক্টর সাহায্য করে। 10 নম্বর কোশ্চেন, ফ্যাক্টর আর ও কিউ এর মান কত? আর কিউ এর মান হচ্ছে 0.7। অক্সিজেনের রাসায়নিক নাম কি? অক্সিজেনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিজেনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। লিপিড থেকে গ্লুকোজ হওয়ার পরিণতকে বলা হয় গ্লুকোজেনোসিস। এটা অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার, গ্লুকোনিওজেনেসিস। ফুসফুসে মোট বায়ু ধারণ ক্ষমতা কত? 5,500 থেকে 6,000 ml বায়ু ধারণ ক্ষমতা। নিম্নলিখিতের মধ্যে কোনটি দেহের প্রতিরক্ষা অংশ নেই? সবকটি দেহের প্রতিরক্ষা অংশ নেই। ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট, নিউট্রোফিল এবং সবকটি। নিম্নলিখিত কোন দুটি দ্বিপদ নামকরণে ব্যবহার করা হয়? গণ ও প্রজাতি দ্বিপদ নামকরণে ব্যবহার করা হয়। উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য দায়ী কলাটি হচ্ছে কি? ক্যাম্পিবিয়াম। একটি এককোষী গ্রন্থির উদাহরণ কি? গোবলেট কোষ। নিম্নলিখিত কোনটি মাইক্রো এবং টেস্ট এলিমেন্ট নয়? ক্যালসিয়াম টেস্ট এলিমেন্ট নয়। আরশোলার লালাগ্রন্থির সংখ্যা কত? আরশোলার লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 1 জোড়া। 20 নম্বর কোশ্চেন, যে অঙ্গাণুটি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় প্রকার কোষে দেখা যায় তা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় কোষে দেখা যায়।